শুক্রবার ভোর 4টে নাগাদ কলকাতা পুলিশকে ইমেইল করে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের এমনটাই খবর। কলকাতা পুলিশের নিজস্ব ইমেল আইডিতে একটি মেইল এসেছে শুক্রবার ভোর 4টে নাগাদ। টেরোরাইজার 111 নামের এক সংগঠনের নামে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে তারা একটি জঙ্গি সংগঠন। কলকাতার জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে। সংবাদ মাধ্যমে তাদের নাম না দিলে, অর্থাৎ তাদের প্রচারের আলোয় না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। ইমেল পাওয়ার পরই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। পাঠানো হয় বোম স্কোয়াড। এমনিতেই ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তার দায়িত্বে প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকেন। এদিন আরও বাহিনী পাঠানো হয়। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়। আপাতত গোটা জাদুঘরে বোমার সন্ধান চালাচ্ছে পুলিশের আধিকারিকরা। চাবি নিয়ে একদম থাকুন। আমি তো বললাম হ্যাঁ, আমাদের ভয়ে আমরা আমাদের কাজ চলাইছিলাম। আমরা আমাদের খবর দিল তাদের নেমে আসে সবাই, তখন আমরা সবাই নেমে আসলাম। আপনাদের তো নিজস্ব নিরাপত্তা রক্ষী আছে, সেইখানে তো জানি আসলে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকেছে আজকে, আচমকা ব্যাগের মধ্যে থাকতেও পারে কিছু, সেই হিসাবে হ্যাঁ 100% ওমেল হতে পারে। আমাদেরও ধারণা। কি খবর এসেছে? খবর এসেছে যে এখানে বোম আছে মিউজিয়ামের ভিতরে। তখন সব আমাদের ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যত দর্শক ঢুকেছিল তাদের বের করে দেওয়া হয়েছে বাইরে। এই বিষয়ে কি আপনারা আতঙ্কিত? নিশ্চয়ই আতঙ্কিত। সবাই বোম শুনলে আপনারা আতঙ্কিত হবে না? সবাই আতঙ্কিত হবে। এই মুহূর্তে কি পরিস্থিতি হলো যেই মুহূর্তে খবরটা পেলে? তখন আমরা সবাই বললাম নিচে চলে আসো। করছে নিচ থেকে ফোন করছে, যারা যারা ডিপার্টমেন্টে আছে সবাই নিচে চলে আসো। ওই আমাদের করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। বিশাল জায়গা, এখানে আমাদের প্রচুর স্টাফ আছে, প্রচুর রয়েছে। এতটা করে সম্ভব নেই। আমাদের সিকিউরিটি গার্ড তো সব রয়েছে, তারা সব দেখছে। হ্যাঁ নিশ্চয়ই, অফিসের মেলটা এসছে খবর। আমরা এখনো মেল পেয়ে আমি বাইরে চলে আসলাম। সমীর কুমার ঘোষ।